আজকে আমরা পড়তে শুরু করব আইএসআই এর যে লিমিটগুলো এসছিল সেই প্রবলেমগুলো আমরা করব। এখানে মোটামুটি আইএসআই এর যে লিমিটগুলো হয় সেটা আইএসআই লোকজন বলে যে একটু ডিফিকাল্ট হয়, এই হয়, তো সেটা একটু আমরা চেষ্টা করব কিভাবে কি করা যায়। ঠিক আছে, দেখি এখানে কি আছে। আচ্ছা, এখানে এই লিমিটটা আমরা প্রথম ক্লাসে করেছিলাম। ঠিক আছে, এই লিমিটটা কি আছে, আমরা যখন লিমিট, একটা কথা এখানে বলি একটু অঙ্ক করার আগে, আইএসএ যখনই যা অঙ্ক আমরা দেখব ম্যাক্সিমাম অঙ্কে লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি। একটা কথা আছে, লোকজন বলে যে আইএসআই লাভস ইনফিনিটি। তো ঠিক আছে, এবার আমরা প্রথম কাজ হচ্ছে আইএসআই এর অঙ্কগুলো আর ডাব্লিউবিজেই মেন অ্যাডভান্স এইসব অঙ্কগুলোর মধ্যে পার্থক্য যেটা হচ্ছে, আইএসআই এর অঙ্কগুলো বেশ ট্রিকি অঙ্ক, মানে বিশেষ কিছু ক্যালকুলেশন নেই প্রথমত। দ্বিতীয় যেটা হচ্ছে, প্রত্যেকটা লাইনের আইএসআই যা লেখা থাকবে প্রত্যেকটা লাইনের মধ্যে কিছু না কিছু লুকিয়ে আছে, এটা হচ্ছে ব্যাপার। এবার দেখি অঙ্কটা আমরা ভালো করে দেখি। এখানে আমার আছে লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি 1+1/n², আর কিছু একটা আছে এরকম বড়। তো মোটামুটি দেখে একটা মানে ভয়ের একটা ব্যাপার আছে। তো আমরা প্রথম যেটা কাজ করব সেটা হচ্ছে লিমিটের ফর্ম চিনব। ফার্স্ট হচ্ছে ফর্ম অফ লিমিট, এইটা বার করব। তারপর কি করব, তারপরে যেটা করব সেটা হচ্ছে, তাহলে এখানে আমি লিমিটের ফর্মটা দেখে নিই কী ফর্মে আছে। এখানে হচ্ছে, এটা হচ্ছে 1/n² মানে 0, আর এটা হচ্ছে ইনফিনিটি, এটাও ইনফিনিটি। এটা বেসিক্যালি আনডিফাইন্ড কী হবে জানি না, তার মানে 1⁻∞ ফর্মে আছে। তো সেইভাবে একবার চেষ্টা করি। 1+1/n² আর, আচ্ছা একটুখানি মুছি, যদি 1⁻∞ ফর্মে থাকে তাহলে আমরা কি করি, f(x+1) 1+1/n² -1 f(x−1) * gx 8n³ তারপরে হচ্ছে সাইন π/2n। এটার আমি আগে লিমিটের ভ্যালুটা বার করব, সেটা হচ্ছে আমি ই এর মাথায় বসিয়ে দিলে আমার লিমিটের আনসারটা চলে আসবে। ঠিক আছে, দেখি তাহলে। তাহলে এইটাতে আমি একটা কাজ করতে পারি না, 8 দূর বাবা, কি হচ্ছে এটা, 8n³ সাইন π/2n আর নিচে হচ্ছে n²। থাক, এখানে আমি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি সেটা লিখে দিই, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, আর নিচে একটা পাই ছিল, এই পাইটা নিচে লিখে দাও। ঠিক আছে, তাহলে আমি এটাকে এখানে লিখি, এখানে লেখা যাবে। তাহলে 8/π, আচ্ছা পুরোটা লিমিটের মধ্যেই থাক, পরের পেজে লিখি। 8n³, এটা কেটে পরের পেজে লিখবো এই পার্টটা, 8n, তাহলে 8n সাইন কি ছিল, সাইন ছিল π/2n, π/2n এটা ছিল, আর ছিল নিচে হচ্ছে পাই ছিল, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ছিল এখানে। তো আমি এখন আমরা এই লিমিটটাকে কিছু করতে পারি, যখন এরকম টাইপ আমার চলে আসবে তখন আমি লিমিট n টেন্ডস টু 0-তে নিয়ে আসার চেষ্টা করি, দেখি
তাহলে 8 sin পাই বাই 2n, আর এটা হচ্ছে কত পাই। এবার তো আমার 0/0 ফর্মে চলে এসছে না। এবার এল হসপিটাল আমি লাগিয়ে দিতে পারবো বা ওই সাইন এন বাই এনে আনতে পারি। তাহলে ডেরিভেটিভ করি, আমরা যেহেতু ডেরিভেটিভ করেই অঙ্কগুলো আগে করেছি, তাহলে ডেরিভেটিভ করি। তাহলে লিমিট n টেন্ডস টু 0, আর 8/পাইটা আগে বাইরে লিখে রাখলে ভালো হতো এটা। আর সাইনের ডেরিভেটিভ হচ্ছে cos π/2 n, আর এখানে একটা π/2 থাকবে, আর নিচে হচ্ছে কি পাই, আর n এর ডেরিভেটিভ হচ্ছে 1। আচ্ছা 8/পাইতে একবার লিখেছি, দূর বাবা। তাহলে এই পাইটা আর এই পাইটা আমি কেটে দিলাম, আর এটা হচ্ছে 4। আর এখানে তাহলে আর আনডিফাইন্ড ফর্ম নেই, এটা cos, যদি n এর জায়গায় 0 বসিয়ে দিই তাহলে cos 0 এর ভ্যালুটা হচ্ছে 1, তাই তো? তো তার মানে আমার এই লিমিটটার ভ্যালু এসছে 4, তাই না? তাহলে আমার মূল লিমিটটার ভ্যালু কত আসবে? মূল যে লিমিটটা ছিল সেটা আমরা 1⁻∞ ফর্মে থাকলে কি হতো, যে আমার f(x - 1) ইন্টু gx করে যে ভ্যালুটা আমার আসতো, সেই ভ্যালুটার সঙ্গে আমি কি করতাম, মানে সেই ভ্যালুটা আমি ই এর মাথায় বসিয়ে দিলে উত্তর হয়ে যেত। তাহলে আমার আনসারটা এসছে কত ওই লিমিটের, এখানে 4 এসছে। তাহলে আমার এই লিমিটের ভ্যালুটা কত হবে? এই লিমিটের ভ্যালুটা e⁴ হবে, তাই না? এবার আমি পরের কোশ্চেনে যাই। কি আছে রে বাবা? বাবা, আইএসআই এমন এমন কোশ্চেন পিক করে। আচ্ছা এই লিমিটটার আমি প্রথম কি করতে পারি, এটার আমি ফর্ম দেখে নিতে পারি প্রথমে, দেখে নিয়ে তারপরে কিছু করা যেতে পারে। তো এটা আমি দেখি। তো এখানে হচ্ছে এই পার্টটা কি, এই নিচের পার্টটা ইনফিনিটি, তাহলে 1/∞ মানে আমি সেটা টেন্স টু 0 করতে পারি, আর ওপরের পার্টটা ইনফিনিটি, তার মানে এটাও 1⁻∞ ফর্মে আছে, তাই তো? এইটুকু আছে। তাহলে আমি আগে f(x - 1) করি, 1 + 1/n² প্লাস cos অফ ও বাবা, cos এমন হচ্ছে কেন আজকে, cos of n - 1 এটার সাথে ইন্টু n² প্লাস n। এবার আমি তাহলে ক্যালকুলেট করি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি লিখে। তাহলে n এর স্কোয়ার প্লাস n, আর নিচে হচ্ছে n² প্লাস cos n, এটা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। আচ্ছা এবার আমরা পরের পেজটায় যাই। তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n² প্লাস n বাই n² প্লাস cos n, এটা। তো এই লিমিটটার আমার ভ্যালু বার করতে হবে। তাহলে এটাও ইনফিনিটি, এটাও টেন্স টু ইনফিনিটি, তাহলে ইনফিনিটি ফর্মে আছে, আমরা ডেরিভেটিভ করতে পারি। আর আমাদের কাছে কি অপশান আছে? আচ্ছা ডেরিভেটিভ করব নাকি অন্য কিছু করব দেখি। আচ্ছা আগে ডেরিভেটিভ একবার করে নিই। তাহলে 2n প্লাস 1, আর নিচে হচ্ছে কত 2n মাইনাস সাইন n, ঠিক আছে? এখানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি আছে।
তো লিমিট n টেন্স টু যদি ইনফিনিটি থাকে তাহলে আমি 1/n দিয়ে ভাগ করে n টেন্স টু 0 করার একটা টার্গেটে আসি। তাহলে 2 প্লাস 1/n ডিভাইড বাই 2 মাইনাস সাইন n বাই n, আচ্ছা সাইন n বাই n, এইটা তো আমার 0 হয়ে যাচ্ছে। এইটা কি হয়? এটা কি 1 হয়? আমরা সূত্র পড়েছিলাম সাইন n বাই n হচ্ছে 1। এর আগে একটা কিছু লিমিট ছিল, লিমিট n টেন্স টু 0 হতে হতো। এখানে আছে লিমিট n টেন্স টু ইনফিনিটি। তাহলে এই সূত্রটা এখানে কাজে লাগবে না। প্রথম কথা হচ্ছে এটা যদি ইনফিনিটি হয়ে যায় তখন এটা নট ইকুয়াল টু নট ইকুয়াল টু 1 হয়ে যাবে। তাহলে এটা আমার 0 হয়ে যাচ্ছে, এটা নিয়ে আমার কোনো একটা খুব বেশি চাপ আমি দেখতে পাচ্ছি না। এইটাকে আমি কিভাবে কি করতে পারি? সাইন n বাই n, আর না হলে আরও ডেরিভেটিভ করে যেতে হবে। সেটা ডেরিভেটিভ করে গেলেও আমার ট্রিগো ফাংশনটা থাকবে, সুতরাং আর ডেরিভেটিভ করা আমার খুব একটা বুদ্ধিমানের হবে না। তাহলে এই লিমিটটার আমি ভ্যালু বার করার চেষ্টা করি। লিমিট n টেন্স টু ইনফিনিটি হচ্ছে সাইন n বাই n। যদি এটাকে আমি n টেন্স টু 0 লিখি, লিমিট n টেন্স টু 0 n সাইন 1 বাই n। এখন বোঝা যাচ্ছে এই লিমিটটা আমরা কিভাবে বার করব বা কিভাবে কি করব, এর অ্যাপ্রোচটা কি হতে পারে। এইটার তো আমরা সাইনের নিচে 1/n, আমরা যদি গ্রাফিক্যালিও ভাবি তাহলে এমন একটা সাইনের একটা ফাংশন হবে যার একটা অ্যাসিমটোট থাকবে। তাহলে সেটা আমার মানে বিশেষ কিছু লাভ হবে বলে আমার মনে হচ্ছে না। যদি কোনো ফাংশনের অ্যাসিমটোট থাকে তার আবার ট্রিগোনোমেট্রিক ফাংশন বার করতে হয়, তাহলে মনে হয় না পরীক্ষার সময় আমরা কিছু করতে পারবো। আর একটা কিছু ভাবতে পারি, সাইন এক্সের আমরা রেঞ্জ দিয়ে ভাবতে পারি। দেখি সাইন এক্সের রেঞ্জ দিয়ে আমরা কিছু করতে পারি কিনা। তাহলে সাইন অফ 1/nটা কত দূর? যাই হোক সাইন -1 থেকে 1 এর মধ্যে থাকবে। তাহলে এটা যদি হয় তাহলে আমি এর সঙ্গে n গুণ করে দিই, -n থেকে n সাইন 1/n থেকে n অবধি। ঠিক আছে, এবার আমি দুই দিকে লিমিট লাগিয়ে দাও। লিমিট n টেন্স টু 0 -n থেকে লিমিট n টেন্স টু 0 n সাইন 1/n, এখান থেকে লিমিট n টেন্স টু 0, লিমিট n টেন্স টু 0 n। কোনো আপত্তি থাকার কথা নয়। তাহলে এই লিমিটটা ভ্যালু হচ্ছে কত? -0, তার মানে 0। আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, -0 মানে 0, কিন্তু 0-র ওপরে মাইনাস থাকলে সেটা 0 নয়, সেটা 0-র চেয়ে সামান্য কম, সেটা পরে দেখব, এক্স্যাক্ট 0 নয়। এটা হচ্ছে লিমিট n টেন্স টু 0 n সাইন 1/n, এটা হচ্ছে 0। একটা ফাংশন, ধরো একটা ফাংশন f অফ x, তার রেঞ্জটা হচ্ছে a থেকে a এর মধ্যে। তাহলে বলছে যে a এর চেয়ে বড় আবার a এর চেয়ে ছোট, সেটা দুটোই হতে পারে। তার মানে এই ফাংশনটা একমাত্র f অফ x ইকুয়াল টু a, এইটা হওয়া ছাড়া আমাদের কাছে কোনো অপশান নেই, আছে কি? তাহলে এই যে লিমিট, এই লিমিটের ভ্যালুটা এটা
ইকুয়াল টু 0 হওয়া ছাড়া কি অপশান আছে? ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালুটা এক, তাহলে সেটা ইকুয়াল টু 0ই হবে। তাহলে এটা আমার ইকুয়াল টু 0 বেরোলো। কোথায় ছিলাম? এই জায়গাটা। তাহলে এটার ভ্যালু আমার বেরোলো 0, এটাও হয়ে গেল 0। তাহলে এবার আমরা কিভাবে মানে করব? তাহলে এটা হচ্ছে 2/2, তার মানে 1। এবার একটা জিনিস দেখি, তাহলে আমার অঙ্কটা হয়ে গেছে। তাহলে আমার এই যে ই টু দি পাওয়ার মানে 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্মে আমি করেছি, তাহলে ই টু দি পাওয়ার 1 এই অঙ্কটা, এটা ঠিক সি অপশান। আইএসআই এর অঙ্কগুলোতে মূলত অ্যাপ্রোচটা ডিপেন্ড করে আমি অঙ্কটা কষতে পারবো কিনা। মূলত যেটা অ্যাপ্রোচটা লাগে, আমরা এখান থেকে একটা কাজও করতে পারতাম, সেটা হচ্ছে মানে এন স্কোয়ার দিয়ে ভাগ করে দিতে পারতাম। সেটা আমার কাছে একটা অ্যাপ্রোচ মনে হচ্ছে। এবার সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো হবে কিনা জানি না, অ্যাপ্রোচগুলো করে করে দেখতে হবে। অ্যাডভান্সে বা মেনে ক্যালকুলেশন করলে মিলে যায়, কিন্তু এখানে বুদ্ধি লাগাতে হয়। তো দেখি, আচ্ছা তাহলে আমি একটা পেজ নিয়ে এটা করে দেখি। ঠিক আছে, তাহলে এন স্কোয়ার প্লাস এন ছিল, আর এখানে ছিল এন স্কোয়ার প্লাস কজ এন ছিল। তাহলে আমি যদি এখান থেকে লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি আছে, তাহলে এনের জায়গায় আমি 1/n মানে এই এন স্কোয়ার দিয়ে ভাগ করে দাও, ইনফিনিটি 1 প্লাস 1/n বাই 1 প্লাস 1/n স্কোয়ার কজ এন। এটা 0, আমার এই লিমিটের ভ্যালুটা বার করতে পারলে হয়ে যাবে। এটা আমি সেমভাবে 0 করতে পারবো না, যে কজ এক্স এর রেঞ্জটা নিয়ে নেব। দেখি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n স্কোয়ার কজ অফ n, তার মানে লিমিট n টেন্ডস টু 0 n স্কোয়ার কজ 1/n, জাস্ট n এর জায়গায় 1/n বসালাম। তাহলে এবার আমি কজের যে রেঞ্জটা সেইটা আমরা কি করলাম, 1 থেকে এই -1 থেকে 1, তাহলে এটার সঙ্গে n স্কোয়ার গুণ করে দাও, এটাকে n স্কোয়ার লিখে দাও, এখানে একটা n স্কোয়ার লিখে দাও। এবার আমার লিমিট লিখে দাও, এখানে লিমিট n টেন্ডস টু 0, এখানে একটা ছোট করে লিখে দাও লিমিট n টেন্ডস টু 0, তাহলে এখানেও লিখে দিই। তাহলে এটাও 0 হয়ে যাচ্ছে, এটাও 0 হয়ে যাচ্ছে, তার মানে n স্কোয়ার কজ অফ 1/n এটার ভ্যালুটা হচ্ছে 0। ঠিক আছে, তো এইটা যদি হয়ে যায় তাহলে আমরা এখান থেকে মানে এটাকে n স্কোয়ার দিয়ে ভাগ করেও আমি মানে এই লিমিটের যেটা ভ্যালু পাচ্ছি, আচ্ছা এইটা এগিয়ে গেলে হবে না, দূর, আর এই পেজটাতে, হ্যাঁ, তাহলে এই যে লিমিটের ভ্যালু এটা যে আমি পাচ্ছি 0, আর এটা তো এমনি 1/n টেন্ডস টু ইনফিনিটি হলে 1/n টেন্ডস টু 0, তাহলে এখানেও লিমিটটার ভ্যালু পাচ্ছি আমি 1, তাই না? আচ্ছা, ইকুয়াল টুটা কেটে একটু সুন্দর করে দিতে হবে। তার মানে এইভাবে করলেও আমার আনসারটা তাই এসছে। আচ্ছা, এবার পরের অঙ্কটায় যাই। এই অঙ্কটা বেশ সহজ তুলনায়। আচ্ছা, ফর এনি রিয়েল নাম্বার এক্স লেট tan inverse x denotes the unique real solution, রিয়েল নাম্বার থিটা ইজ -π/2 থেকে π/2, তাহলে এই লিমিটটার ভ্যালু বার করতে হবে। আমার প্রথম কাজ হচ্ছে অঙ্ক দেখে আমি ফর্ম চিনব, এই অঙ্কটা কোন ফর্মে আছে।
খুব ভালো করে আমরা দেখি, এই যেটা আছে এটা একটা টেলিস্কোপিক সিরিজের সমস্যা, টেলিস্কোপিক সিরিজের একটা লিমিটের সমস্যা। তো তাহলে আমি আগে টেলিস্কোপিকটা ব্রেক করে আমি এন এর ফর্মে নিয়ে চলে আসতে পারি। আর এই যে এতগুলো লেখা আছে এটা খুব একটা কিছু এর মধ্যে নেই, শুধু ইনভার্সের ডেফিনেশনটা লেখা আছে, আর কিছু লেখা নেই। তাহলে দেখি ট্যান ইনভার্স অফ, আচ্ছা পরের পেজে করি তাহলে ছোট জায়গা পাবো, এন স্কোয়ার প্লাস এন প্লাস 1 ট্যান ইনভার্স অফ 1/1 প্লাস এম প্লাস এম স্কোয়ার, এইটা। আর এখানে এম এর ভ্যালুটা কত থেকে কত দেওয়া আছে, 1 থেকে n অবধি দেওয়া আছে। তো আমার এটাকে একটা কাজ করা যেতে পারে, আমি সিরিজটা পরে আগে এটা ভেঙে নিই। এই সিরিজটা আমি একটু পরে লাগাবো এটাকে, আচ্ছা সিরিজটা লাগাই, নাহলে যারা নতুন দেখবে এটা তো তাদের জন্য একটু অসুবিধা হতে পারে। তাহলে summation of m equal to 1 to n tan inverse of, উপরের পার্টটা কি হবে আমি জানি না, নিচের পার্টটা কি হচ্ছে 1 প্লাস, এখান থেকে m আমি কমন নিয়ে m প্লাস 1। এবার এই দুটো যোগ বা বিয়োগ করে আমাকে মেলাতে হবে 1। আমি কি করব, যোগ করব না বিয়োগ করব, এখানে আমি যোগ করব, এই ওপরের পার্টটাতে বিয়োগ করব কারণ নিচের পার্টটাতে প্লাস আছে, আর টেলিস্কোপিকের নিচের পার্টটাতে ম্যাক্সিমাম সময় প্লাস থাকে। ঠিক আছে, তাহলে আমি যদি m প্লাস 1 মাইনাস m করি তাহলে 1 চলে আসে না? তাহলে এইটা আমি বলতে পারি যে সামেশনটা যেভাবে ছিল সেভাবে থাক, আর tan ইনভার্স অফ m প্লাস 1 মাইনাস অফ tan ইনভার্স অফ m, তাই তো? এটা সরাসরি লেখা যায় মানে টেলিস্কোপিকের এটা, কিন্তু আমি আরও একটা দুটো লাইন লিখি। তাহলে এবার আমি m এর জায়গায় 1 বসাই, তাহলে tan ইনভার্স অফ 2 মাইনাস tan ইনভার্স অফ 1, তারপরে কি, তারপরে হচ্ছে tan ইনভার্স অফ 3 মাইনাস tan ইনভার্স অফ 2, তারপরে কি হচ্ছে tan ইনভার্স অফ 4 মাইনাস tan ইনভার্স অফ 3 প্লাস এইভাবে ডট 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 দিয়ে tan ইনভার্স অফ n প্লাস 1 মাইনাস tan ইনভার্স অফ n। দেখি কোনটা কোনটা কাটে। তাহলে এই 2 এর সঙ্গে কাটলে লাল কালি দিয়ে কাটি, এবার এই 2 এর সঙ্গে এই 2 এর, এই 3 এর সঙ্গে এই 3 এর কেটে যাচ্ছে, তাহলে এই 4 এর সঙ্গে এই 4টা কাটবে এখানকার 4 এর সঙ্গে, এইভাবে কাটলে আমার প্রথমে 1টা বেঁচে যাচ্ছে, তাহলে এখানে লাস্টে বাঁচবে কি tan ইনভার্স n প্লাস 1। দেখি তাহলে, তাহলে পেনটা চেঞ্জ করব, পেনটা চেঞ্জ করলাম, তাহলে হচ্ছে tan ইনভার্স হচ্ছে n প্লাস 1 মাইনাস tan ইনভার্স অফ 1। এবার দেখি এইটা আমার হয়েছে। আচ্ছা আর একটা লাইন আমি লিখতেই পারি, তাহলে tan ইনভার্স অফ
n plus 1 minus 1 by 1 plus 1 into n plus 1 থাক। তাহলে tan inverse of n by 1 plus n এটা। এখানে দাগটা পড়েছে একটা কেন, থাক, হলো। এবার আমার কি বলেছে কোশ্চেনটা এবার ব্যাক করি। এখানে বলেছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। তাহলে লিমিট আমি যদি n টেন্ডস টু ইনফিনিটি বসাই, বসিয়ে দিলাম, সমান চিহ্নের আগে বসিয়ে দিয়েছি, তাহলে এটা মুছে দিলাম, এখানে লিখে দিলাম। তাহলে আমি এটা তো ইনফিনিটি হলে কি হয় জানি না, তবে আমি n টেন্ডস টু 0 করার চেষ্টা করি। তাহলে লিমিট n টেন্ডস টু 0 tan inverse of 1 by n, আর নিচে হচ্ছে 1 plus 1 হচ্ছে 2, তাহলে 2 plus 1 by n। তাহলে কি হচ্ছে, লিমিট n টেন্ডস টু 0, আর এখানে হচ্ছে tan inverse of 1 by 2n plus 1। তো এবার আমি 0 এর ভ্যালু বসিয়ে দিতে পারি, পারি না? তাহলে n এর ভ্যালু যদি 0 হয়ে যায়, তাহলে tan পুরো ভ্যালুটা এটা 0 হয়ে যায়, তাহলে tan inverse 1, tan inverse 1, তার মানে পাই বাই 4। এখানে একটা সমান চিহ্ন লিখে দাও। আমি এখান থেকেও ডাইরেক্ট লিখতে পারতাম tan ইনভার্স এটা ইনফিনিটি, ইনফিনিটি মানে tan ইনভার্স ইনফাইনাইট মানে পাই বাই 2, আর tan ইনভার্স এটা হচ্ছে পাই বাই 4, তার মানে এটা পাই বাই 4। ঠিক আছে? এটা অনেক সময় ক্যালকুলেশনে দরকার পড়ে, যখন ধরো আমার tan ইনভার্স 2 আছে এই জায়গাটায়, এরকম অনেক সময় আসবে টেলিস্কোপিকে tan ইনভার্স 2 আসবে, এই আসবে, তাই আসবে, সেটা ক্যালকুলেশনের দরকার পড়ে। আর আরেকটা কারণে দরকার পড়ে, সেটা হচ্ছে তোমার মানে কি বলবো, আমরা যখন গ্রাফ শিখব তখন আমরা tan ইনভার্সের রেঞ্জ দেখে আমরা মানে বুঝবো যে এটা কখন ক্যালকুলেশনটা করব আর কখন করব না। ঠিক আছে? তাহলে এই অঙ্কটার উত্তর কি এসছে, এটা হচ্ছে, এটা একটা অন্য কালার দিয়ে করি, পাই বাই 4। এবার আমি পরের অঙ্কটায় যাই। পরের অঙ্কটা কি আছে, এ বাবা, এই অঙ্কটা ভালো অঙ্ক। এই অঙ্কটা কি করা যেতে পারে, খুব ভালো করে অঙ্কটা আমি দেখি। 3 টু দি পাওয়ার এক্স, এই অঙ্কটার অ্যাপ্রোচটা আমরা সবার আগে দেখব। 7 টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স। ঠিক আছে? আমি এটার জন্য কি করতে পারি, আমার কাছে কি অ্যাপ্রোচ হতে পারে এটার জন্য? প্রথমত হতে পারে আমি মানে ফর্ম যদি চেনার জন্য, এটাও 3 টু দি পাওয়ার এক্স মানে ইনফিনিটি, 7 টু দি পাওয়ার এক্স মানে ইনফিনিটি, আর হচ্ছে 1 বাই এক্স মানে এক্স টেন্স টু ইনফিনিটি হলে 1 বাই এক্স টেন্স টু 0 হয়, তার মানে ইনফিনিটি টু দি পাওয়ার 0 ফর্মে আছে। আমি যখন লিমিটের প্রথম ক্লাস করিয়েছিলাম তখন বলেছিলাম যে 0 টু দি পাওয়ার 0, ইনফিনিটি টু দি পাওয়ার ইনফিনিটি, আর ইনফিনিটি টু দি পাওয়ার 0, 0 টু দি পাওয়ার ইনফিনিটি, এইগুলো আমাদের আইএসআই এর জন্য শিখতে হবে। তো
এখানে সেরকম একটা অঙ্ক ইনফিনিটি টু দি পাওয়ার 0 ফর্মে আছে। এই ফর্মটা তো আমরা কিছু করতে পারি না, এই ফর্মের আমরা কিছু, এই সম্পর্কে আমরা কিছুই জানি না। তাহলে অঙ্কটা করার চেষ্টা করব কি, আমরা কি কি ফর্ম জানি? একটা জানি 0/0, আর একটা জানি 1 টু দি পাওয়ার ইনফিনিটি। 0/0 বা ইনফিনিটি এখানেও লিখে ছোটো করে লিখে দাও, একই ব্যাপার। তো এইগুলো আমরা জানি। তো তাহলে এই অঙ্কটা আমরা করব কি করে? এইগুলো একটু মুছি তাহলে। তো এটা করার, তাহলে আমি ধরো এটাকে আমি হয় 0/0 ফর্মে আনবো, না হয় মানে 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্মে আনবো। এই দুটো ফর্মে আনার চেষ্টা করবো, এটা হচ্ছে প্রথম কাজ। তাহলে দেখি কি করা যায়। খুব ভালো করে দেখি, 3 আর 7-এর মধ্যে 7টা বড়। আর আমি যদি এখান থেকে 3 আর 7-এর মধ্যে কিছু একটা কমন নিই, তাহলে 1 চলে আসবে। তাহলে প্রথমে আমি 3 কমন নিয়ে দেখি। তাহলে 3 কমন নিলাম, মানে 3 টু দি পাওয়ার এক্স কমন নিলাম, হোল টু দি পাওয়ার 1/x থাকছে। তাহলে 1 প্লাস 7/3 হোল টু দি পাওয়ার এক্স, এটার আবার হোল টু দি পাওয়ার 1/x আছে, তাই না? তার মানে আমার কি আসে? 3, একটু জায়গা পাওয়ার জন্য এগুলো মুছে দাও। আর হচ্ছে 1 প্লাস 7/3 হোল টু দি পাওয়ার 1/x। আমি একটা 1 আনতে পেরেছি। আর এইটা হোল, ঠিক আছে। তো এইবার আমি দেখি কি করা যায়। তাহলে এটা ইনফিনিটি টু দি পাওয়ার 0 তাই আছে, তাহলে কিছু করা মনে হয় না যাবে। আর এইটা 7/3 হোল টু দি পাওয়ার এক্স, এই যে ব্যাপারটা, এটা টেন্স টু ইনফিনিটি। তাহলে এবার কি করতে পারি আমি? এটা যেহেতু টেন্স টু ইনফিনিটি আছে, তো আমি এর উল্টোটা দেখি, 3/7 এইটার হোল টু দি পাওয়ার এক্স, এটার 0-র দিকে টেন্ড করে না, কারণ এটা 1-এর চেয়ে ছোট, এটা 1-এর চেয়ে বড়, তাই না? তাহলে আমার এই অ্যাপ্রোচটা, আমি যে অ্যাপ্রোচটা এতক্ষণ ধরে চেষ্টা করলাম, এই অ্যাপ্রোচটা আমাদের ভুল। আমরা এই অ্যাপ্রোচে অঙ্ক করব না। আইএসআই এর, আবারও বলছি, আইএসআই এর অঙ্ক করতে গেলে অ্যাপ্রোচটা হচ্ছে মূল কথা। অঙ্ক বিশেষ কিছু ক্যালকুলেটিভ হয় না, অঙ্ক 2-4 লাইনে হয়ে যায়। আচ্ছা, তাহলে আমি তাহলে কি ছিল, 3 টু দি পাওয়ার এক্স প্লাস 7 টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার 1/x, এটা আমি ধরে নিচ্ছি y। তাহলে এটার আমার মানে, তাহলে y ইকুয়াল টু কি হচ্ছে, আমি 3 কমন নিয়ে হয়নি, তাহলে আমি 7 কমন নিচ্ছি। তাহলে 7 টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার 1/x মানে 7, 1 প্লাস 3/7 হোল টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার 1/x। তাও দেখছি আমার কোনো ফর্মে আসছে না, কারণ হচ্ছে কি 1 টু দি পাওয়ার 0 ফর্মে, তাহলে এটার ভ্যালু 1 হবে, তাই কি? তাহলে এই পুরো লিমিটটার ভ্যালু কত হবে? 7 হবে। সেটা কি আমরা ডাইরেক্টলি বলতে পারি এইভাবে? এইটা আমরা ডাইরেক্টলি বলতে পারি না। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, ক্যালকুলেশন একটু করি, লগ নিয়ে নিই। log 7 প্লাস log অফ 1 প্লাস 3/7
আর হোল টু দি পাওয়ার এক্স আছে, সেটা আমার 1/xটা হয়ে যাবে, নিচে চলে যাবে, এটা নিচে লিখে দিচ্ছি। এবার আমি লিমিট এক্স টেন্ডস টু 0 মানে ইনফিনিটি বসাই। তাহলে লগ ওয়াই হচ্ছে কত? লগ 7। লগ 7 এখানে যেহেতু আমি লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এটা যেহেতু ভেরিয়েবল এখানে বসাতে হবে। দূর বাবা, এন বলছি কেন, এক্স। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, এ ভেরিয়েবলে এখানে কনস্ট্যান্ট আছে, এটার জন্য আর বসাচ্ছি না। তাহলে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি। এবার হচ্ছে খুব ভালো করে দেখি, লগ অফ 1 প্লাস 3/7x আর এটা হচ্ছে এক্স, তাই না? তাহলে এবার আমি ডেরিভেটিভ তো সহজেই করতে পারি, তাহলে ডেরিভেটিভ করি। পরের পেজে একটু লিখি, এখানেই ডেরিভেটিভ করি। তাহলে log 7 প্লাস লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, নিচের ডেরিভেটিভ এক্সের নিচের ডেরিভেটিভটা আগে করছি, এক্সের ডেরিভেটিভ 1, তারপরে ওপরের ডেরিভেটিভটা করছি। লগের ডেরিভেটিভ হচ্ছে 1/1 প্লাস 3/x 7x আর 3/7x log 3/7। ওকে, খুব ভালো করে দেখি, এটার ভ্যালু 0, এটার ভ্যালু হচ্ছে 0, এটার হচ্ছে 0। তার মানে এই পুরো লিমিটটার ভ্যালু আমার 0 হয়ে যাচ্ছে না এখান থেকে এটা? এই লিমিটটার ভ্যালু আমার 0 হয়ে যাচ্ছে তো, তাহলে এটা 0। ওপরের পার্টটা হচ্ছে 0 ইন্টু লগ 3/7 আর নিচে হচ্ছে 1 প্লাস 0, তার মানে 0। তো তাহলে আমার এই ভ্যালুটা কি আসছে? লগ ওয়াই ইকুয়াল টু লগ 7। তাহলে ওয়াই এর ভ্যালুটা কত? 7। তাহলে এটাই আমার উত্তর। তাহলে এখানে হচ্ছে ই টু দি পাওয়ার 7, এইটা যদি 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্মে থাকতো, মানে যদি হোল টু দি পাওয়ার এক্স থাকতো। আচ্ছা, এই অঙ্কটা ই টু দি পাওয়ার 7 কখন হতো একটু দেখাই। ধরো অঙ্কটা হচ্ছে ছিল 3 টু দি পাওয়ার 1/x প্লাস 7 টু দি পাওয়ার 1/x হোল টু দি পাওয়ার এক্স লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি। তখন কি হতো? এটা কি 0, এটা 1, এটা 1, তখন 2 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্মের অঙ্ক। এটা আমরা পরে চেষ্টা করব, এখন আমরা পিওয়াই কিউবগুলো করি। আচ্ছা, এই অঙ্কটা বেশ ট্রিকি অঙ্ক। এখানে বলেছে কি যে এই যে লিমিটটা আছে, এই লিমিটটা এক্সিস্ট করবে কখন? এখানে এ এর ভ্যালু দেওয়া আছে, কি আছে? সাইন টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে মানে এ। তাহলে আমি চেষ্টা করি, প্রথমত আমি দেখি লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, এইটা মনে হচ্ছে একটা গন্ডগোল করেছে, এটা এক্স টেন্ডস টু 0 হওয়া উচিত, এটা এক্স টেন্ডস টু 0 হবে। যাই হোক, সবগুলো ইনফিনিটি তুলতে তুলতে ওই 0 ইনফিনিটি তুলে ফেলেছে মনে হয়। তাহলে সাইন টু দি পাওয়ার এ এক্স বাই এক্স, এইটা আমরা লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন টু দি পাওয়ার এই সাইন এক্স বাই এক্স আর সাইন টু দি পাওয়ার a - 1।
তাহলে এটার ভ্যালু হচ্ছে 1 আর সাইন এক্সের ভ্যালু মানে যাই হোক 0 হবে। তাহলে আমার অপশানটা কোনটা ঠিক হবে? এ যদি 1 হয়, a মাইনাস 1 হচ্ছে যদি 0 হয়, তাহলে a ইকুয়াল টু 1 হবে। তাহলে কি এই অপশানটা ঠিক? না, এই অপশানটা কেন ঠিক নয় আর এই অপশানটা কেন ঠিক নয়? আচ্ছা, a গ্রেটার দ্যান 1 আমি ধরি, সেকেন্ড কেস। সেকেন্ড কেস হচ্ছে, ধরো আমি ধরে নিলাম a2, তাহলে সাইন এক্স বাই এক্স, এই সাইন স্কোয়ার এক্স বাই এক্স, এটাকে আমি এইভাবে লিখতে পারি না যে সাইন অফ এক্স বাই এক্স ইন্টু সাইন এক্স, এটা হয়ে যাচ্ছে 1, এটা হয়ে যাচ্ছে 0, তার মানে লিমিটের ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে। তাহলে a2-তে আমার এই লিমিটটা এক্সিস্ট করছে। তাহলে এটাও a গ্রেটার দ্যান 1টাও কারেক্ট হওয়া উচিত, এটা কারেক্ট হওয়া উচিত। তাহলে কোনটা কারেক্ট হবে? আচ্ছা, এইটা দেখি। মড এটা তো আমার মানে a ইকুয়াল টু 1 হলে তো লিমিটটার ভ্যালু 1 হয়ে যাচ্ছে, আর -1 হলে কি হবে? -1 হলে সাইন অফ সাইন 1 বাই এক্স সাইন এক্স, এই সাইনটা কেটে দাও, লিমিট এক্স টেন্ডস টু 0, এটা এক্সিস্ট করবে না। এটা তো দেখেই আমরা বুঝতে পারছি যে এই লিমিটটা এক্সিস্ট করবে না, তার মানে এই অপশানটা আমার ভুল। তার মানে আমার এই অপশানটা ভুল। তাহলে আমার এই দুটোর মধ্যে একটা কারেক্ট, এটাও কারেক্ট হতে পারে, দেখব। তাহলে a গ্রেটার দ্যান 1-এ বলছে যে লিমিটটা এক্সিস্ট করবে, আর a ইকুয়াল টু 1-এ এক্সিস্ট করবে। আর এখানে বলেছে এনি রিয়েল নাম্বার, সেটাও তো হতে পারে। কারণ হচ্ছে ধরো সাইন টু দি পাওয়ার 4x, সাইন টু দি পাওয়ার 5x, সাইন টু দি পাওয়ার 5/2x, এইটা গন্ডগোল হলো। যখনই আমি ফ্র্যাকশানে আসব তখনই আর লিমিটটা এক্সিস্ট করবে না। সাইন টু দি পাওয়ার 4/5x, তখন কি লিমিটটা এক্সিস্ট করবে? বা হচ্ছে 3/2x, এটাকে আরও ভালো করে করি, 3/2 করি, তাহলে বোঝা যাবে। আর নিচে হচ্ছে x, তাহলে সাইন এক্স বাই এক্স, আর রুটের মধ্যে x আছে, এইটা 3/2 মানে এটা তো, এটার ভ্যালু 1, এই রুটের মধ্যে যে লিমিটটা সবসময় লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সবসময় এক্সিস্ট করবে কি? তাহলে এই অপশানটা আমার কাছে ভুল। a গ্রেটার দ্যান 1টা আমার কাছে কেন ভুল? কারণ হচ্ছে a যদি 3/2 হয়, সেটা তো a গ্রেটার দ্যান 1। যদি a যদি ফ্র্যাকশন নাম্বার হয় তখন এক্সিস্ট নাও করতে পারে। যদি বলতো a হচ্ছে, এখানে যদি অপশানে বলে দিত a ইন্টিজার অ্যান্ড a গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1, তাহলে এই অপশানটা কারেক্ট হতো। তাহলে এখানে আমার অপশান ওয়াইজ এই অপশানটা কারেক্ট, কারণ এনি রিয়েল নাম্বার হওয়ার কোনো প্রশ্নই নেই, এর ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে তো হচ্ছে না। এখানে অপশানটা যদি দিত যে এনি পজিটিভ ইন্টিজার বা এনি ন্যাচারাল নাম্বার, তাহলে সেটা সেই অপশানটা কারেক্ট হতো। ঠিক আছে? এই অঙ্কটা দেখতে মানে অ্যাকচুয়ালি এই অপশানটা দিয়ে হয়েছে। আচ্ছা, এবার আরেকটু বলি, এখানে একটু মুছি, কোশ্চেনটার সাথেই না হলে বলা যাবে না পরের পেজে, তো একটু মুছে নিই। মুছতেই বলি, এখানে যদি বলতো
যে আমার ধরো এই অপশনটা, এখানে পেনে যাই, গিয়ে এই অপশনটা আমি মুছে দিচ্ছি, কেটে দিলাম। এখানে অপশনটা কি এরকম দিত যে এ হচ্ছে ইন্টিজার, এ হচ্ছে এ বিলংস টু ন্যাচারাল নাম্বার। যদি এরকম দিত, আমার কিন্তু অঙ্কটা করা হয়ে গেছে, আমি জাস্ট ট্রিকটা একটু মানে অন্যভাবে করার বোঝার চেষ্টা করছি, তাহলে কি এই অপশনটা কারেক্ট হতো? এটা তো হবে না, এটা হবে না, সেটা দুটো আমরা দেখে নিয়েছি, কারণ ফ্র্যাকশন হলে অনেক সময় এক্সিস্ট করবে না। তখন আমরা কোনটা কারেক্ট নিতাম? তখন এই অপশানটা কারেক্ট হতো, কারণ এ গ্রেটার দেন 1 যখন এ বিলংস টু ইন্টিজার, এইটা হচ্ছে মোর কারেক্ট অপশান। ইন্টিজারকে আমরা জেড লিখি, যাই হোক এখানে আই লিখি যেহেতু জয়েন্টের ক্লাস। তো এইটা হচ্ছে ব্যাপার। আমার যদি এরকম কিছু থাকতো তাহলে আমার এই অপশানটা কারেক্ট হতো। আচ্ছা, তাহলে এটা শেষ, এবার পরেরটায় যাই দেখি। এত বড় এ তো ইংরেজি পড়া মুশকিল। কনসিডার টু ডিস্টিংক্ট এপি ইজ ফার্স্ট টার্ম, আচ্ছা ফার্স্ট টার্ম হবে এটা, অ্যান্ড কমন ডিফারেন্স ইজ পজিটিভ। অঙ্কের মধ্যে কুকুর আসা উচিত নয়, এটা ভুল লিখেছে। তাহলে লেট এস এন অ্যান্ড টি এন হচ্ছে সাম অফ ফার্স্ট এন টার্ম অফ দোস এপি। তাহলে হচ্ছে এই ভ্যালু, এই লিমিটের ভ্যালু বার করতে হবে। এখানে বলেছে বেসিক্যালি দুটো এপি আছে, তাদের এন অবধি সাম আছে, আর তাদের ফার্স্ট টার্ম আর হচ্ছে কমন ডিফারেন্স দুটোই আলাদা। কমন ডিফারেন্সটা পজিটিভ, আর হচ্ছে ফার্স্ট টার্ম দুটো পজিটিভ নেগেটিভ কিছু বলে দেওয়া নেই। তাহলে দুটো এপি আমি লিখে নিই। প্রথম একটা এপি আছে A1, আচ্ছা ফার্স্ট প্রথম এপিটা এইভাবে লিখি, একটা এপি সাম আকারে লিখি, তাহলে সুবিধা হবে। আমার যে এসএন এপিটা ছিল তার ফার্স্ট টার্ম হচ্ছে আমার A1, আর তাহলে তার আমার এন অবধি সাম বার করতে হবে। এটা হচ্ছে তার হচ্ছে কমন ডিফারেন্স আমি ধরে নিচ্ছি D1, এইটুকু দেওয়া আছে কি D1 গ্রেটার দেন 0। আর সেকেন্ডটা হচ্ছে Tn, যেটা তার আমার এন অবধি সাম কি সেটা আমি ধরে নিচ্ছি A2, 2A2 প্লাস n-1 ইন্টু D। ঠিক আছে, এখানে ডি মানে D2টাও বলে দেওয়া আছে গ্রেটার দেন 0, আর A1 আর A2 নিয়ে আমার কোনো কিছু বলে দেওয়া নেই। তাহলে আমার বলেছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি Sn বাই Tn বার করতে হবে। একটুখানি দেখে নিই, হ্যাঁ Sn বাই Tn বার করতে হবে। তাহলে কি করা যায়? তাহলে কি করা যায়, টার্মগুলো Sn বাই Tn, এটা তো এইটা আমি সুন্দর করে এখানে লিখে ফেলি। এটা হচ্ছে n/2, n/2 কেটে, আচ্ছা পরের লাইনেই কাটবো, 2A1 প্লাস n-1 ইন্টু D1, এইটা বাই n/2 2A2 প্লাস n-1 D2। ওকে, তাহলে এই দুটোকে কেটে গঙ্গায় ভাসিয়ে দাও। তাহলে এখানে আমি লিমিট n টেন্ডস টু
ইনফিনিটি লিখে দিলাম। তাহলে এই দুটোকে আমি তাড়িয়ে দিলাম মানে এখানে মুছে দিই, অসুবিধা নেই, দেখা হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি n টেন্ডস টু ইনফিনিটি আছে, তাহলে আমি এই লিমিটটার ভ্যালু বার করব কি করে? বুদ্ধিটা হচ্ছে এখানে লাগাতে হবে। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 2a1 প্লাস n মাইনাস 1 ইন্টু d1। a1 আর d1 এর ভ্যালু আমরা জানি না, এখানে 4টে আননোন ভেরিয়েবল আবার n মানে 5টা ভেরিয়েবল, এই জন্য এরা আইএসআই। ঠিক আছে, আমি কি করতে পারি এখানে? আমার আর কি অপশান আছে? আমার কাছে যেটা থাকতে পারে সেটা হচ্ছে n টেন্ডস টু ইনফিনিটি আছে, সেটাকে আমি 0 লিখে নিই। তাহলে লিমিট n টেন্ডস টু 0, তাহলে 2a1 প্লাস 1/n মাইনাস 1 d1, আর নিচে হচ্ছে 2a2 প্লাস 1/n মাইনাস 1 d2। ওকে, তাহলে এবার কি করব? লিমিট n টেন্ডস টু 0, তাহলে এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন না কি একটা বলে ইংরেজিতে, তাই করি। 2a1n প্লাস 1 মাইনাস n d1 আর 2a2n প্লাস 1 মাইনাস n d2। খুব ভালো করে এবার আমি খেয়াল করি, এইটা 0, এইটা হচ্ছে d1, এটা হচ্ছে n, এটা 0। আচ্ছা, আর একটা লাইন লিখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এখানে অন্য কালার দিয়ে লিখি, তাহলে আর মানে ব্যাপারটা একসাথে জড়িয়ে যাবে না। এই কালারটা নেই, সবুজ কালার। টু a1n মাইনাস n d1 প্লাস d1, আর নিচে হচ্ছে 2a2n মাইনাস n d2 প্লাস d2। এখানে আমার ছিল কি? লিমিট n টেন্ডস টু 0। মজাটা হচ্ছে এখানে, এটা বোর্ডের সাথে একই কালার হয়ে গেছে, কালারটা এই কালারটা নেই। ঠিক আছে, তাহলে লিমিট n টেন্ডস টু যদি 0 থাকে, তাহলে খুব ভালো করে দেখি, এই পার্টটা 0 হচ্ছে, এই পার্টটা 0 হচ্ছে, তাহলে আমার মানে এটা আসছে কি? এই লিমিটের ভ্যালুটা কি আসছে? এই লিমিটের ভ্যালুটা হচ্ছে d1/d2 আসছে না, তাই নয় কি? এবার আমার অপশানে যাই, আমার লিমিটের যেটা ভ্যালু এসছে সেটা হচ্ছে d1/d2। থাক, কমন ডিফারেন্সের কিছু একটা আছে। ইনফিনিটি অর 0 ডিপেন্ডিং অন হুইচ এপি লার্জার ফার্স্ট টার্ম। এখানে তো ফার্স্ট টার্ম নেই আমার, তাহলে তো আমার এই অপশানটা ভুল। সেকেন্ড হচ্ছে ডিপেন্ডিং অন সেকেন্ড, এটা হচ্ছে লার্জার কমন ডিফারেন্স, সেটাও নেই। ইনফিনিটি অর 0 হচ্ছে না তো, আমার ডিওয়াই মানে d1/d2 হচ্ছে রেশিও অফ ফার্স্ট টার্ম অফ এপি, তাহলে এটা কি বলেছে? a1/a2, সেটাও না। রেশিও অফ কমন ডিফারেন্স d1/d2। তার মানে এখানে একটা জিনিস বলি, আমরা যেরকম মানে ওই যে জিওমেট্রিক সিরিজ সিকোয়েন্স, আচ্ছা এইটা টমের অঙ্কটা কঠিন ছিল, এটা খুব আচ্ছা। তো
যখন আমরা একটা যে কোনো দুটোর মানে এপির আমরা রেশিও করব এবং সেটা যদি ইনফানাইট দিকে যায়, সেটা যদি একটা ইনফানাইট সিরিজ আকারে যায়, ধরো A1 A2, একটুখানি মুছে নিই, তাহলে আমার অপশানটা কারেক্ট হয়ে গেছে এইটা। ধরো A1 A2 থেকে এন আছে, এই এনটা আমার মানে ইনফিনিটির দিকে যাচ্ছে, এন টেন্স টু ইনফিনিটি, মানে এন টেন্স টু ইনফিনিটি। এবং আরেকটা আছে B1 B2 থেকে বিএন এরকম আছে, যেটা এটা টেন্স টু ইনফিনিটি। তাহলে তাদের যে রেশিওটা হবে এটা হচ্ছে তাদের কমন ডিফারেন্সের রেশিও। এই ব্যাপারটা আমাদের অনেক জায়গায় অঙ্কে কাজে লাগে এবং অনেক ইন্টারেস্টিং কাজকর্ম এটা দিয়ে করা যায়। এটা যোগও একটা ফাইনাইট নাম্বার অনেক সময় হয়, মানে যোগের লিমিটটা। এবার যদি আমার এখানে অঙ্কটাই বলতো যে লিমিট n টেন্স টু 0 Sn/Tn, বলতেই পারতো। তার মানে কি, আমি না এসব করলাম, আমি না এখানে আসলাম, এখানে 0 বসিয়ে দিলাম, দিয়ে করলাম। যদি n টেন্স টু 0 বলতো, তার মানে বেসিক্যালি আমার বলেছে যে ফার্স্ট টার্ম দুটোর রেশিও, তাই না? ঠিক আছে, এইটার রেশিও। ফার্স্ট টার্মটা তো ফার্স্ট, এন যদি 0 হয় তাহলে তার আগের নাম্বারটা, এপি এর আগের নাম্বারটা। আচ্ছা, পরে যাই। এটা হচ্ছে কি আছে, এটা হচ্ছে fx হচ্ছে 1/2 x sin x মাইনাস 1 মাইনাস cos x, এইটা। ও আচ্ছা, স্মলেস্ট পজিটিভ ইন্টিজার বার করতে হবে fx/x⁴ k। তাহলে fxটাকে মুছে দাও, নিচে হচ্ছে x⁴ k। আমরা ডেরিভেটিভ করতে থাকবো জাস্ট যতক্ষণ না ফাইনাইট একটা নাম্বার আসবে, আর কিচ্ছু করব না আমরা। বা আরেকটা কাজ করতে পারি, এটাকে আমরা সাইন স্কয়ার আকারে লিখে নিতে পারি, সেটা আমাদের একটা উপায় হতে পারে। এই অঙ্কটা খুব ক্যালকুলেশনের অঙ্ক, এটা খুব একটা বুদ্ধির অঙ্ক না। আইসিআইও মাঝে মাঝে সহজ কোশ্চেন দেয়, তার মানে হাফ এক্স সাইন এক্স মাইনাস হচ্ছে 2 সাইন স্কয়ার x/2, আর নিচে হচ্ছে কি x⁴ k। তাহলে পরের পেজে আমরা টুক করে গিয়ে শুধু ডেরিভেটিভ করব। হাফ এক্স সাইন, আচ্ছা হাফ সাইন এক্স ইন্টু এক্স, হাফ, আর এখানে হচ্ছে 2 সাইন স্কয়ার x/2, নিচে হচ্ছে x⁴ k ছিল। তাহলে এর ডেরিভেটিভটা কি হবে, উপরের পার্টটার ডেরিভেটিভ x cos x প্লাস হচ্ছে কি সাইন এক্স মাইনাস 2 সাইন স্কোয়ার এক্সের ডেরিভেটিভ হচ্ছে 2 সাইন এক্স। তাহলে এটার হচ্ছে x/2 এর ডেরিভেটিভ হচ্ছে সাইন এক্স ইন্টু হাফ x/2 এর ডেরিভেটিভ, আর নিচে হচ্ছে k x⁴ k - 1।
ওকে, এই অবধি হাফ, তাহলেই এবার ঠিক আছে। এই ব্র্যাকেটটা একটু এ দেওয়া ভুল হয়েছে, তাহলে হাফ আর সমান চিহ্নটা এখানে দিই, তাহলে দেখতে পরে সুন্দর লাগবে। এক্স cos x, ঝামেলা রেখে লাভ নেই তো, মাইনাস হাফ সাইন এক্স বাই কে এক্স টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান। আমি লিমিটটা জাস্ট লিখছি না, এরপরে লিখব। এই অবধি আমার এসছে, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো, এবার হাফটা বাইরে চলে আসে, এক্স cos এক্স মাইনাস সাইন এক্স, এটা, আর নিচে হচ্ছে কে এক্স টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান। তাহলে আবার ডেরিভেটিভ করি, এটা তো 0/0 ফর্মে আছে, তাহলে 1/2k লিমিট এক্স টেন্স টু জিরো, এটা হচ্ছে এক্স cos এক্স, মানে এক্সের ডেরিভেটিভ হচ্ছে cos এক্স, এখানে হচ্ছে মাইনাস এক্স সাইন এক্স আর মাইনাস cos এক্স, আর নিচে হচ্ছে কি কে মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার কে মাইনাস টু। চলো, তাহলে 1/2k মাইনাস ওয়ান ইন্টু কে লিমিট এক্স টেন্স টু জিরো হলো। এবার হচ্ছে একটা মাইনাসটা এখানে লিখে দিই, তাহলে এটা হচ্ছে এক্স সাইন এক্স, তাহলে সাইন এক্স বাই এক্স টু দি পাওয়ার কে মাইনাস থ্রি। এই লিমিট আমার এই অবধি এসছে। এবার আমি কোথায় যাওয়া যায় একটু দেখি। এই লিমিটে মানে এটা নট ইকুয়াল টু জিরো হবে কখন? তাহলে আমার ওপরের পার্টটা আমার জিরো রাখা যাবে না, নিচের পার্টটা কি হচ্ছে আমার সেটা নিয়ে কোনো এ নেই। সাইন এক্স বাই এক্স, এটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু জিরো হলে 1 হয়, আর একটা তাহলে 1 বাই এক্স টু দি পাওয়ার কে মাইনাস 4। তাহলে এই পার্টটা হচ্ছে কি হচ্ছে 1 হয়ে যাচ্ছে, আর লিমিটটা এক্সিস্ট করতে গেলে এটার ভ্যালু কি হতে হবে, একটা ফাইনাইট কিছু নাম্বার হতে হবে। তাহলে কে মাইনাস 4 যদি জিরো হয় তখনই সেটা এক্সিস্ট করবে। তাহলে কে এর ভ্যালুটা কত? 4, তাই না? তাহলে যদি আমার লিমিটের ভ্যালু জানতে চাইতো, কে এর স্মলেস্ট পজিটিভ মানে কে এর ভ্যালুটা তো আমার 4 চলে এসছে এখানে হচ্ছে, তাহলে আমার এই অপশানটা ঠিক। এবার যদি বলতো যে এই লিমিটটার আমার ভ্যালু বার করতে হবে, তাহলে আমি কি করতাম? তাহলে আমি এখানে শুধু কে এর জায়গায় 4 বসিয়ে দিতাম, তাই না? এটা তো আমি 1 করে দিয়েছি পুরোটা, এই পুরো পার্টটা তো 1। তাহলে একবার দেখি, করার চেষ্টা করি। -1/2 ইন্টু 4 মানে 8, আর এখানে হচ্ছে 4 - 3 মানে এই 4 - 1 মানে 3, 3 আর 4 12, 12 দিয়ে 24, তার মানে লিমিটের ভ্যালুটা হতো -1/24। তাহলে এই লিমিটটার ভ্যালু হতো কি -1/24। যখন এটা এমসিকিউ এ ছিল, যখন ডেসক্রিপটিভে আসবে তখন আরও অনেক কিছু এরকম জিজ্ঞেস করতো, যে অলসো ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য লিমিট।
আচ্ছা, তাহলে আমরা পরের অঙ্কটায় যাই, দেখি কি আছে অঙ্কটা। এবার এই অঙ্কটা করার চেষ্টা করি, এটা লাস্ট ইয়ারের কোশ্চেন। সেটা হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি আছে, আর এখানে আছে n+100। এখানে তাহলে ফর্ম চিহ্নে লাভ নেই আমার, মোটামুটি n+100, এটা তার মানে এটা পুরোটা টেন্ডস টু ইনফিনিটি, নিচের পার্টটা এটাও টেন্ডস টু ইনফিনিটি, তার মানে ইনফিনিটি টু দি পাওয়ার ইনফিনিটি। তাহলে আমি এটাকে লগ নিয়ে আগে দেখি। তাহলে লগ অফ এল হচ্ছে কত, কি আছে, লগ অফ n+100, আর নিচে হচ্ছে লগ অফ n-50 ইন্টু 5। তাহলে আমি এটার লিমিট বার করতে পারলে তাহলে করা যাবে। তাহলে দেখি, 5টা আমি বাইরে রাখি, লিমিটের লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এবার লিখি। তাহলে লগ অফ n+100 ডিভাইড বাই লগ অফ n-50 হলো। তাহলে আমার ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মে আছে এটা, তাহলে এটাকে ডেরিভেটিভ করি। এটাকে ডেরিভেটিভ করলে আমার কি আসে, এটার ডেরিভেটিভ হচ্ছে 1/n+50, আর n+50-এর ডেরিভেটিভ 1, আর এখানে হচ্ছে 1/n-50। ও বাবা, এটা হচ্ছে 0, এটা 5, 50 না, এটা 100, এটা 100 ছিল। 1/n+100, এটার ডেরিভেটিভ n+100 ডেরিভেটিভ হচ্ছে 1, n+50, এই n-50, আর 5টা ছিল, 5টা এখানে লিখে দাও। তাহলে এটা উপরে n-50টা উপরে চলে যায়, আর এটা হচ্ছে নিচে চলে যায়। তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, 5টা এখানে লিখে নাও, আর n+100 ডিভাইড বাই n-50, সেটা কি হচ্ছে 5, লিমিট n টেন্ডস টু 0। তাহলে কি হচ্ছে 1+100n আর 1-50। n টেন্ডস টু ইনফিনিটি থেকে n টেন্ডস টু 0-এ আনাটা, এইটা আমরা একটু মানে ট্রিকিতে মানে আগের অঙ্কগুলোতে শিখেছি। তো এটা হচ্ছে 5, জাস্ট n-এর জায়গায় আমরা 1/n বসিয়ে দিয়েছি, এটা 0 হয়ে যায়, এটা 0 হয়ে যায়। তো আমার এই লিমিটটার ভ্যালু এসছে 5। তাহলে আমার এল এর যে ভ্যালুটা এসছে সেটা কি আসছে, e⁵, কিন্তু আমার ই দিয়ে এখানে কোনো অপশানে নেই। তাহলে কি হয়েছে, ডাহা ভুল হয়েছে, তাই তো? কিন্তু এই লিমিটের ভ্যালু এইভাবে ছাড়া আর কিছু করা যাবে না। তাহলে এই যে অঙ্কটা আছে, তাহলে এটাকে এবার এরপর কিভাবে আমরা কি করব? আমি তো লিমিটের ভ্যালুটা আশা করছি ঠিক বার করেছি, মনে হচ্ছে না ভুল করেছি। তাহলে এবার আমি কিভাবে এগোবো, কি করা যেতে পারে? একটা কাজ কি করা যেতে পারে, আমরা যে ই এর ভ্যালুটা পেয়েছি সেটা হচ্ছে 2 থেকে, দূর বাবা, 2 থেকে আর 3-এর মধ্যে, 2ও না 3ও না। তাহলে e⁵, 2⁵ থেকে 3⁵ এর মধ্যে। 2⁵ মানে কত? 2⁵ মানে হচ্ছে
2 টু দি পাওয়ার 4 হচ্ছে 16, 2 টু দি পাওয়ার 5 হচ্ছে 32, আর এটা হচ্ছে e টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 5 অনেক বড়, এই নাম্বারটা হবে সম্ভবত, তাহলে 243। এবার এখানে আছে, এইটা তো হচ্ছে না, 2 থেকে 16 তো হওয়ার কোনো কথাই নেই, 32 থেকে শুরু, 16 থেকে শুরু হওয়ার কোনো কথাই নেই, তাহলে 32 থেকে 243-এর মধ্যে। এবার এরা একটা মানে ক্লোজ ইন্টারভাল দিয়ে রেখেছে, তো দিয়ে দাও ক্লোজ ইন্টারভাল, কোনো চাপ নেই। তাহলে এখানে অপশান কোনটা ঠিক হচ্ছে? এই অঙ্কটা। ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, আমরা অঙ্কটা এই অবধি করি, করে তারপরে আমরা আর বুঝতে পারি না যে এরপর আমরা কি করব। এটা হয়তো আমরা ম্যাক্সিমাম সবাই হয়তো লিমিটটা বার করে ফেলতে পারি, কিন্তু যখনই রেঞ্জ দেওয়া লিমিট থাকে বা রেঞ্জ দেওয়া অঙ্ক থাকে, তখনই কিন্তু আমাদের গন্ডগোল হয়। আর এই টাইপের অঙ্ক অনেক থাকে, এরকম নয় যে থাকে না। ওকে, ঠিক আছে, তাহলে পরের অঙ্কটায় যাই। 2025 মানে এটা শেষ, আর মনে হয় নেই। আচ্ছা, এখনও আছে 2000, এটাও 2025-এ। হঠাৎ করে লিমিট পড়ছে কেন 2025-এ এত? আচ্ছা, এখানে এই যে এন আছে, একটা সিকোয়েন্স দেওয়া আছে, এবার এন এর লিমিট এক্সটেন্স টু 0 বার করতে হবে। এখানে তো এক্স নেই, এন টেন্স টু 0 বার করতে হবে। তাহলে এনটা আমি লিখতে পারি, এটা হচ্ছে এন টু দি পাওয়ার 6, এখানে সব 6 আছে, তাহলে এন স্কোয়ার বাই রুটের মধ্যে এন টু দি পাওয়ার 6 প্লাস, ধরো আমি লিখে নিচ্ছি, এখানে এন আছে যেহেতু, তাহলে এটাকে কে লিখি, ঠিক আছে, কে ইকুয়াল টু 1 to n। কারো কোনো আপত্তি থাকার কথা? তাহলে এবার আমি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি বার করার চেষ্টা করতে পারি। এখানে ডেফিনিট ইন্টিগ্রাল লাগিয়েও কি কোনো কাজ হবে? আমি এটা এরকম যখন সামেশনে থাকবে, তখন আমি ডেফিনিট ইন্টিগ্রালে আসতে পারি, কিন্তু সেটা কি মানে বেশি ভালো হবে নাকি আমার অন্য কিছু ভালো হবে দেখি। তাহলে খুব পরিষ্কার আমি একটা জিনিস এখান থেকে দেখতে পাই, আর একটা ডেটা আমি পেয়ে গেছি যে কে এর ভ্যালুটা n থেকে 1 এর মধ্যে, অবশ্যই দুটো ইনক্লুসিভ, তাই না? তাহলে এই যে ভ্যালুটা, সেটা আমি এখান থেকে আমি কিছু আনতে পারবো? দেখি, চেষ্টা করি। তাহলে আমার এন দাঁড়াচ্ছে কি, এন স্কোয়ার বাই, এখানে একটা সামেশন দিয়ে দাও তো, কে লিখেছিলাম, কে ইকুয়াল টু 1 to n, আর রুটের মধ্যে n টু দি পাওয়ার 6 প্লাস কে, এটা। একটা জিনিস লক্ষ্য করি, আমাদের যেটা ছিল, আর একটা ডেটা আমরা পেয়েছি, কে এর ভ্যালুটা হচ্ছে n অবধি। এবার এই যে এর তাহলে a1 কত? a1টাকে আমি বলতে পারি যে তোমার n স্কোয়ার বাই রুট ওভার অফ n টু দি পাওয়ার 6 প্লাস 1, আর an কত? an হচ্ছে তোমার n স্কোয়ার বাই n টু দি পাওয়ার 6 প্লাস n, এটা। তো আমাদের কোনো এরকম সিকোয়েন্সে যেটা জেনারেল টার্ম থাকে, টি অফ আর, যে এখানে আমরা যেটা টি অফ কে লিখেছি, সেটা অলওয়েজ ফার্স্ট আর লাস্ট টার্মের মাঝখানে থাকে, তাই তো থাকে।
এই যে ইনইকুয়ালিটিটা আমরা পেয়েছি, লিমিটের সঙ্গে ইনইকুয়ালিটির কি সম্পর্ক? এই যে ইনইকুয়ালিটিটা পেয়েছি, এখান থেকে আমরা কিছুতে আসতে পারবো? দেখি। তাহলে হচ্ছে কি, a1 হচ্ছে n স্কোয়ার বাই রুট ওভার অফ কি হচ্ছে, এটা হচ্ছে টি অফ কে হচ্ছে কি n স্কোয়ার বাই রুট ওভার অফ কে। এখান থেকে n স্কোয়ার বাই রুট ওভার এই অঙ্কটা, এটা হলো আমি এখানে পেয়েছি টি অফ কে এর ভ্যালুটা। বাট আমরা কি মানে এ অফ কে বার করতে পারবো, বা এ অফ এন, টি অফ কে সামেশন অফ টি অফ কে মানে অফ এন, মানে এ অফ এন, এইটা আমরা তো বলতেই পারি সামেশন অফ টি অফ কে, সেটা মানে এ অফ এন। সেই সূত্রে আমরা যদি এইটাকে হচ্ছে লিখতাম, এইভাবে লিখতাম, তাহলে ভালো হতো। t1 টু টি অফ এন, এটা দেখতে আরো একটু ভালো হতো। ঠিক আছে, তো এরপরে আমি কি করব? এরপরে আমি এ অফ এন আনবো, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এ অফ এন। তাহলে সেটা আনার চেষ্টা করি। তাহলে সেইটা আনার জন্য আমাকে কি করতে লাগবে মূলত? সেটা আনার জন্য আমাকে যেটা করতে লাগবে সেটা হচ্ছে দুই দিকে সামেশান লাগাতে হবে, কে ইকুয়াল টু 1 টু n। এখানে তো কেটা ভেরিয়েবল, এখনও তো আমার লিমিট আসেনি। লিমিট আসলে তখন এনটা ভেরিয়েবল হবে, এখন আপাতত কেটা ভেরিয়েবল। তো আমি সামেশান লাগাই, কে ইকুয়াল টু 1 টু n, n স্কোয়ার বাই রুট ওভার ছিল n টু দি পাওয়ার 6 প্লাস 1, এটা সামেশান অফ কে ইকুয়াল টু 1 টু n, n স্কোয়ার বাই n টু দি পাওয়ার 6 প্লাস কে, এইটা হচ্ছে কি সামেশান অফ কে ইকুয়াল টু 1 থেকে n, n স্কোয়ার বাই n টু দি পাওয়ার 6 প্লাস n, এইটা। ঠিক আছে, এইটা আমি পেয়ে যাচ্ছি কি এ অফ এন, তাই তো? তাহলে আমি এবার লিমিট লাগিয়ে দিই। আচ্ছা, এইটা প্রত্যেকটা, এখানে কোনো কে কনস্ট্যান্ট নেই, তাহলে একই বার যোগ করে যাচ্ছে, একই নাম্বার এন বার, তাহলে এর সঙ্গে একটা এন হবে। তাহলে হচ্ছে এন কিউব বাই n টু দি পাওয়ার 6 প্লাস 1, এটা হচ্ছে এ এন, এখান থেকে হচ্ছে n কিউব বাই n টু দি পাওয়ার 6 প্লাস n। ওকে, তাহলে এবার লিমিট লাগিয়ে দাও। ঠিক এই কারণে এই যে অঙ্কটার, এরকম অঙ্কের কারণে লোকজন আইএসআই কে রেসপেক্ট করে।
আমরা অঙ্ক দেখে কোনোভাবেই অ্যাপ্রোচ বুঝতে পারবো না যে অঙ্কটা কিভাবে করব। আশা করছি এবার আমাদের হয়ে যাবে। যেটা আমাদের চেয়েছিল লিমিট n টেন্ডস টু ইনফিনিটি a অফ n। এতক্ষণ পর আমরা অঙ্কটায় আসতে পেরেছি, তাই না? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n কিউব বাই n টু দি পাওয়ার 6 প্লাস n। এবার কি করা যেতে পারে? এখানে আছে n টু দি পাওয়ার 6 আর এখানে n টেন্ডস টু ইনফিনিটি আছে। তাহলে একটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে একটু ছোট করে এটা লিখব, 1/n স্কয়ার দিয়ে ভাগ n টু দি পাওয়ার 6 দিয়ে ভাগ করে দাও। তাহলে ওপরটায় 1/n কিউব দিয়ে ভাগ হবে, কারণ এটা রুটের মধ্যে আছে। লিমিট n টেন্ডস টু 0 1/1 প্লাস 1/n টু দি পাওয়ার 6, তাই তো? আর এটা হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি a অফ n, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/1 অফ 1 প্লাস 1/n টু দি পাওয়ার 5। তাহলে এবার দেখি আমি তো এখানেও লিমিটটা চেঞ্জ করেছি। তাহলে এটা ইনফিনিটি, এইটা ইনফিনিটি আছে, এইটা হচ্ছে আমার 0 হয়ে গেছে, এইটাও 0 হয়ে গেছে, তাই না? তাহলে এটাও, এইটার ভ্যালুটা 1 হয়ে যায়, এটার ভ্যালুটা 1 হয়ে যায়। তাহলে আমার যে লিমিটটা আছে সেটা হচ্ছে ফাইনালি এসছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি a অফ n, সেটা 1 থেকে 1 এর মধ্যে। তার মানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি a অফ nটা আমি বলতে পারি 1। তো ঠিক আছে, তাহলে আমরা অপশান একবার চেক করে নিই। আইএসআই এর অঙ্ক বেশি করা ঠিক নয় এটা। এবার আমরা এই অঙ্কটায় এখানে যে আমরা দেখে অনেকটা ডেফিনাইট ইন্টিগ্রালের মতো মনে হচ্ছিল, কিন্তু আমরা ডেফিনাইটের ইন্টিগ্রালে যাব না কেন? এটা কিন্তু একটা বড় কোশ্চেন আমাদের কাছে। আচ্ছা, যারা অঙ্কটা ভিডিওটা দেখছো সবাই এটা ডেফিনাইট ইন্টিগ্রাল দিয়ে একবার ট্রাই করবে। কেন হচ্ছে না ভাই, সেটার কারণটা খুঁজে বার করতে হবে। অঙ্ক মানে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ সূত্র মুখস্থ করা না, অঙ্ক মানে হচ্ছে যুক্তি খুঁজে বার করা, সেটাই হচ্ছে অঙ্ক। না হলে সূত্র মুখস্থ করলাম, অঙ্ক করে দিলাম, ওতে খুব বেশি কিছু হয় না। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে, এখানে বলেছে কে একটা পজিটিভ ইন্টিজার নাম্বার, এফএক্স একটা দেওয়া আছে, তাহলে এই লিমিটটার ভ্যালু বার করতে হবে। এটাও 25 এসছে, বাবা 30টার মধ্যে 3টে লিমিট দিলে তো সে লিমিট করে দিলেই হয়ে গেল। তাহলে আমি একটা জিনিস দেখি, এখানে একটা সিরিজে আছে এফ অফ এক্স বাই টু এক্স বাই টু স্কোয়ার থেকে এক্স বাই টু টু দি পাওয়ার কে। তাহলে আমি এফ অফ এক্স বাই টু বার করি। কত? সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স বাই টু মাইনাস 1, তাই না? এটা হচ্ছে এক্স বাই টু, এফ অফ এক্স বাই টু স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স বাই টু স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, তাহলে টু টু দি পাওয়ার কে অবধি কী হবে? এফ অফ এক্স বাই টু টু দি পাওয়ার কে কী হবে? ই টু দি পাওয়ার এক্স বাই টু টু দি পাওয়ার কে মাইনাস 1 থাক। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0। লিমিট এক্স টেন্ডস টু 0 এফ এক্স
হচ্ছে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই টু স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ই টু দি পাওয়ার আচ্ছা এইভাবে ইনফিনিটি অবধি চলে যায়, আর লেখার দরকার নেই। এইভাবে যেতে যেতে আমি ই টু দি পাওয়ার টু টু দি পাওয়ার কে এই এক্স বাই টু টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান, এটা একটু মুছে লিখি, এক্স বাই টু টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান, এবার ঠিক দেখাচ্ছে। আর নিচে হচ্ছে এক্স। তাহলে খুব ভালো করে দেখি লিমিট এক্স কত টাইমস আছে, কে টাইমস। তাহলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই টু স্কোয়ার প্লাস ই টু দি পাওয়ার টু এক্স বাই টু টু দি পাওয়ার ফোর, টু কিউব, এইভাবে গেছে। ফোর না কিউব ছিল, টু স্কোয়ার থেকে টু টু দি পাওয়ার থ্রি থাকবে, তাহলে টু এর কিউব থাকবে এখানে, টু এর কিউব থেকে ই টু দি পাওয়ার এক্স বাই টু টু দি পাওয়ার কে মাইনাস কটা এরকম হয়েছে কে বার, তাহলে মাইনাস কে, আর নিচে হচ্ছে এক্স, তাই তো। তাহলে এটা ডেরিভেটিভ করি, তাহলে ই টু দি পাওয়ার যেটা ছিল সেটা তো থাকবে সব জায়গায়, তাহলে লিমিট এক্স টেন্ডস টু জিরো, ই টু দি পাওয়ার এক্স এর জন্য হচ্ছে এক্স এর ডেরিভেটিভ তো ওয়ান, তারপরে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, প্রথমটা এক্স বাই টু ছিল, আমি এটা এক্স বাই টু, একটা লাইনে একটা ভুল লিখেছি, এটা এক্স বাই টু হতো, তারপরে এক্স স্কোয়ার বাই টু হতো, এইভাবে হতো। বারবার ওই এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে টু টু দি পাওয়ার এক্সটা, মানে নিচের পাওয়ারটা হবে এক্স বাই টু আর এক্সের ডেরিভেটিভ হচ্ছে ওয়ান বাই টু প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই টু স্কোয়ার, এই যে এক্স বাই টু স্কোয়ারটা আমি বারবার লিখে ফেলছি, আর ওয়ান বাই টু স্কোয়ার থেকে কত অবধি এক্স বাই টু টু দি পাওয়ার কে আর ওয়ান বাই টু টু দি পাওয়ার কে মাইনাস জিরো, কে এর ডেরিভেটিভ নিচে ওয়ান। এবার তো আমার জিরো বসিয়ে দিলে কি হয়, এক্সের জায়গায় এবার তো আমি জিরো বসাতেই পারি, তাহলে এইগুলো সব পালিয়ে যায়, হাফ ওয়ান প্লাস হাফ প্লাস এখান থেকে ওয়ান বাই টু টু দি পাওয়ার কে, তার মানে কমন এখানে ডিফারেন্স কত, টু টু দি পাওয়ার কে, এই মানে হাফ, তাহলে ওয়ান, এই জিপির সামটা কত, আর ওয়ান মাইনাস হোল টু দি পাওয়ার কে, জিরো থেকে কে অবধি আছে, তাহলে কে প্লাস ওয়ান, নিচে হচ্ছে ওয়ান মাইনাস হাফ মানে হাফ, তার মানে টু হচ্ছে এখানে হচ্ছে টু, আর এখানে হচ্ছে কত, ওয়ান মাইনাস হাফ টু দি পাওয়ার কে প্লাস ওয়ান। দেখি অপশন মেলাই, তাহলে টু মাইনাস ওয়ান বাই টু টু দি পাওয়ার কে প্লাস ওয়ান, এটা মানে এটাই না, আচ্ছা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই অপশানটা কারেক্ট হবে, একটুখানি দেখি। তার কারণ হচ্ছে এখানে একটা এই টুটা তো এর সঙ্গে গুণ হয়ে যাচ্ছে, তাহলে টু বাই টু টু দি পাওয়ার কে প্লাস ওয়ান মানে
2 মাইনাস 1/2 টু দি পাওয়ার কে, এই অপশানটা কারেক্ট হবে। সরি, এটা হবে না, এই অপশানটা কারেক্ট হবে। ঠিক আছে, আজকে তাহলে মোটামুটি মানে আইএসআই এর এটা শেষ। এর পরের অঙ্কের দিন পরের অঙ্কে দেখা হবে পরের ক্লাসে। ঠিক আছে, ঠিক আছে, টাটা।